দোস্ত আপনারা খেয়াল করে থাকবেন, আমি কয়েকটা উদাহরণ দিই, আপনি খেয়াল করেন। বাংলাদেশের বিভিন্ন দিবস 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 15 আগস্ট, এই দিবসগুলোতে আপনারা জেনে থাকবেন স্কুল কলেজগুলো বন্ধ থাকে, ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা হয়। একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। আছে? কথা বলেন, আছে? ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজানো হয়, ছোট্ট একটা ছেলেকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজানো হয়। ওরা বিচারক অডিয়েন্সের সামনে নাটক করে দেখায় কি, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরটা ওই যুবতী মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে বুঝায় এটা হচ্ছে 71-এর চিত্র, 71-এ রাজাকাররা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, নাটক, থিয়েটার, ইদানিং আমরা শুনতে পাচ্ছি, আপনারাও জানেন এটা, নাটক সিনেমায় দুইটা চরিত্র থাকে, মুখোমুখি চরিত্র, একটা ভিলেন চরিত্র, একটা নায়ক চরিত্র। নায়ক চরিত্রকে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয়, ভিলেন চরিত্রকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট খারাপ কাজগুলো করানো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন সাজানো হচ্ছে কেমনি, মাথায় একটা টুপি দিয়ে দেয়, মুখে একটু দাড়ি লাগায়। উদাহরণ নাম্বার 3, 2013, আপনাদের মনে থাকার কথা, বলে যাবার কথা নয়, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসলো যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা দিবেন না, যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই, শুধু এদের না, ইমানদাররা 1400 বছর থেকে সব জালিমের বিচার চায়। হ্যাঁ, আমাদের চাওয়া এইটুকু, কোনো নিরপরাধ মানুষ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, এটাই চাওয়া, আর কিচ্ছু না। যেহেতু শাহবাগ আমার বাসার কাছে, সেই সময়ের উত্তাল, সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, কাছাকাছি লোকজন আসা যাওয়া করে। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুটওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের ঘটনা, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এক মা, যুবতী মা, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। ভাই, আমি কারো শোনা গল্প শোনাচ্ছি না, উইটনেস। ওদের বেশভূষা দেখে, ওদের সাজসজ্জা, ওদের গেট আপ সেট আপ, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। কেন? কারণ এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। বিপত্তি বাঁধল কোথায়? ওই মা যখন ওই সন্তানকে নিয়ে আমাকে ক্রস করবে, ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানকে আমাকে ধরায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্য, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। কাফেরদের বক্তব্যটা কি? আল্লাহ বলেন কাফেরদের কথা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, ওয়ালগাউ ফি, হট্টগোল তৈরি করবা, মানে কাউকে শুনতেও দিবা না। লাআল্লাকুম তাগলিবুন, তাইলে আশা করা যায় তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এটা হচ্ছে কাফেরদের বক্তব্য। জবাবে আল্লাহ দুইটা আয়াত এনেছেন। আল্লাহ বলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন। আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাব, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছি। শেষ আয়াতে আল্লাহ বলেন যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম
ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন আল্লাহর দুশমনদের এই শাস্তি, সেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা। শুরুতে একটা কথা বলেনি, শুরুর কিছু কথা আমার এলোমেলো মনে হবে আপনাদের কাছে, আমি বলেই নিচ্ছি। একটা উদাহরণ শুনেন, তাই আর কথাগুলোকে এলোমেলো মনে হবে না। বাড়িতে মেহমান আসছে, মেজবান যাবে বাড়িতে বাজার করতে, হোস্ট বাড়িওয়ালা। এখন মেহমান বলে ভাই তোমাদের বাজারটা দেখার জন্য আমিও একটু যাব সাথে, বলে চলো। তো বাড়িওয়ালা একবার গোশতের দোকানে যায়, একবার মাছের দোকানে যায়, একবার সবজি, এক এক দোকানে এক এক আইটেম। তো মেহমান বলে ভাই তুমি বাজার করবা ভালো কথা, এত দোকানে যাও কেন? তো বাড়িওয়ালা জবাব দেয় ভাই রে, বাজার করতে নানান দোকানে যাওয়া লাগে, আমি কই কই যাই এটা তোমার বিষয় না, তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। তো আমিও আপনাদেরকে নিয়ে এখন বাজারে বাজারে ঘুরবো, আমি বলেই নিব আমি যা বাজারে আছি। আপনার এটা বিষয় না যে আমি কই 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 যাই, আপনি দেখবেন শেষে দস্তরখানে খানা ঠিক আছে কিনা। আমি যখন বাজার করা শেষ হবে আমি বলবো যে আমার বাজার করা শেষ, চলেন এবার টেবিলে বসি, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন হরেক রকমের কথা খালি গিট্টু লাগতে থাকবে, খালি শুনতে থাকেন মনোযোগ দিয়া। কিন্তু এটাও ঠিক, মেজবানের সাথে সাথে না চললে কিন্তু হারায়া যাবে। বাজারে অনেক অলিগলি আছে, হারায়া যাবে। হারায়া যেন না যান, তাইলে কিন্তু আর খাওয়া লাগবে না, রাত এমনি অনেক হয়ে গেছে। দোস্ত, কাফেরদের যে বক্তব্য, বক্তব্যের মূল কথা দুইটা। এক, কোরআন নিজে শুনবা না, আর এক হচ্ছে কাউকে শুনতে দিবা না। মূলত বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার? ইবলিস যুগে যুগে তার সতীর্থ যারা থাকে, সহযোগী, অনুসারী, অনুগামী, তার গোলাম, তার বান্দা, ওদেরকে দিয়ে এই কথাগুলো যোগে যোগে বিভিন্ন কাটিং করে করে বলায়। কথা একটাই, উদ্দেশ্য একটাই। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। ইবলিস এটা নিজে বলেছে। কোরআন আল কারীমের সূরা আরাফ আয়াত 16 আল্লাহ ইবলিসের ওই বক্তব্য এনেছেন। আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। আচ্ছা, একটা মাঝখানে চিপার কথা বাইর করি, মাঝে মাঝে চিপার কথা বাইর করবো, মনোযোগ দিয়ে জবাব দিয়ে। ইবলিসকে আল্লাহ তাড়াইছেন কার কারণে? দেখছেন, ইবলিসের বাটপারিতে আমরা বইরে গেছি। ইবলিসকে আল্লাহ আদমের কারণে তাড়ান নাই, ইবলিসকে তাড়াইছেন আল্লাহ ইবলিসের অপরাধের কারণে। কিন্তু ইবলিসের এটা একটা কৌশল, সে বলেছে আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, মানে নিজের অপরাধটা আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া। এটা ইবলিসের একটা স্বভাব। এই সমাজেও এই স্বভাব এখন প্র্যাকটিস হয়। আমার নবীকে নিয়ে গালি দেয়, দোষ ওইটা না, দোষ হইল প্রতিবাদ কেন করে। আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে চক্রান্ত হয়, দোষ ওইটা না, দোষ হইল প্রতিবাদ কেন করে। একজনের দোষ আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া, এই স্বভাব কার? আল্লাহ আমি ছাড়বো না। ওরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে, ওই সিরাতে মুস্তাকিমে আমি বসে যাব। এটা হলো এক নাম্বার কথা। ইবলিস আল্লাহ থেকে বান্দাকে বিচ্ছিন্ন করবে, কথা খেয়াল রেখে। দুই নাম্বার কথা, ইবলিস জানে তার এই টার্গেট পুরা করার রাস্তা কি, প্রক্রিয়া কি, তরিকা পদ্ধতি কি। সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া দাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথার প্রমাণ কি? সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করলে এই কথার বাস্তবতা পাবেন। আল্লাহ বলেন, খুব মনোযোগ লাগবে, আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন
ইনসান। রহমান আল্লাহ বলেন, 1 নম্বর আয়াত, সিরিয়াল মনে রাখা লাগবে। 2, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। বলেন কোরআন শিক্ষা কয় নম্বরে? সবাই বলে 3, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। বলেন মানুষ সৃষ্টি কয় নম্বরে? কোরআন শিক্ষা কয় নম্বরে? মানুষ সৃষ্টি কয় নম্বরে? এবার বুঝে শুনে জবাব দেন। আমরা কোরআন আগে শিখছি না আগে দুনিয়ায় আসছি? পিছিয়েও জবাব দিছে সহি। তা আগে যদি দুনিয়ায় আসি তা আল্লাহ আমাদের বুঝ মতো বলার কথা এমন, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। আমাদের বুঝ মতো এমন বলা দরকার ছিল যে আমি রহমান, আমি মানুষ সৃষ্টি করছি, আমি কোরআন শিখাইছি। তাহলে কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলেন? মানুষ সৃষ্টির ব্যাপার পরে কেন নিলেন? প্রশ্ন জাগে না জাগে না? এর তো অনেক ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন, অত ব্যাখ্যা দেওয়ার সময় কোথায়? তাইলে ওই ব্যাটারা আবার ওইটার থেকে দুই আপনার প্রশ্ন দিয়ে আবার আরেক বিপদে ফেলাইব, দরকার নাই। আমি 2টা ব্যাখ্যা দিই শুধু বুঝার জন্যে, একটা বুঝানোর জন্যে আর একটা আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আগে বুঝের ব্যাখ্যাটা শোনেন। আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, বান্দা আমি তোমাকে আগে সৃষ্টি করছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারে আগে কেন নিলাম আমি তোমাকে জানাইয়া দিতে চাই। তুমি মানুষ তখনই পরিচয় দিতে পারবা যখন আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত হবা। যদি কোরআনই শিক্ষা না থাকে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এর একটা উদাহরণ না দিলে তো বুঝবেন না। ওই যে হযরত তসলিমা নাসরিনের কথা বলেছেন না? আমি বলেছি আমি হযরতের কথাই তাফসীল ব্যাখ্যা করি। তসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। ওই মিয়া নাউজুবিল্লাহ পড়ার আন্দাজি, ঠিকই তো কইছি। আমি তার এই বক্তব্য পায় খুব খুশি হয়েছি। আরে মাশাআল্লাহ, দারুণ কথা কইছে। কারণ ওর এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ যে বলছে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমার এই বক্তব্য দিয়ে আল্লাহর কালামের এই সিরিয়াল বুঝে আসছে। তাসলিমাও বুঝাইয়া দিছে, আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না তাই আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা কোনো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা চুল্লা কুত্তি। কোন কুত্তি? চুল্লা কুত্তি, নতুন নাম দিছি। জোরে ক। মাশাআল্লাহ, এটা তো এক ব্যাখ্যা দিলাম, এটা আমার দরকার নাই। আলোচনার জন্য যেই ব্যাখ্যা দরকার ওইটা বুঝা। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান, উপরে রহমান। বলেন আমার সাথে সবাই, উপরে মাঝখানে কোরআন বলেন, নিচে ইনসান বলেন। এবার আপনারা বলেন উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে আমি রহমান উপরে, তুমি ইনসান নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে, রহমানের সাথে বান্দার সম্পর্ক হবে। কোরআনের সাথে সম্পর্ক নাই, রহমানের সাথেও সম্পর্ক নাই। এই খবর শয়তানের আছে না নাই? কিন্তু শয়তান এই জন্যে মানুষকে রহমান থেকে বিচ্ছিন্ন করার জন্য টার্গেট বানাইছে, আরে কোরআন থেকে দূরে সরাও। এই 2 নম্বর কথা গেল। 3 নম্বর বাজারের সদাই করতেছি, খেয়াল রেখে। শয়তান বড় বাটপার না চালাক? জোরে বলেন, জোরে বলেন। বাটপার না চালাক? বাটপার আর চালাকের পার্থক্য তো পোলাপাইন্ডে বুঝাইতে সময় লাগবে, থাকবাত। চালাক যে সে রহমান চিনবে, মালিক চিনবে, সে মতো চলবে, এটা হলো চালাক। কোরআনে আসছে না
সূরা আলে ইমরানের মধ্যে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে এই সৃষ্টির পরিবর্তন দেখে সে স্রষ্টা খুঁজে পায়। কাজে যে স্রষ্টা চেনে না, স্রষ্টা মানে না, ওর মাথায় মগজ নাই। বলে এত বড় বিজ্ঞানী মাথায় মগজ নাই, না না, ওগুলা মগজ না, ওগুলা ডিজিটাল গোবর। তো শয়তান চালাক না বাটপার? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, যেন শয়তান শুনলে কষ্ট পায়। মাশাআল্লাহ। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়া যাবে না। শয়তানও আল্লাহকে এটা জানায়া দিছে, আমি কিন্তু আপনার বান্দারে ধোঁকা দেওয়ার সময় পদ্ধতি একটা গ্রহণ করব না। সূরা আরাফ আয়াত 17 শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া, আমি দিক বলবো আপনারা সংখ্যা বলবেন, সামনে দিয়া বলেন না, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কটা হইল? মুফাসসিরিন কিরাম এর অনেক ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ এই ব্যাখ্যাও দিয়েছেন যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কটা? এই ব্যাখ্যার কারণ কি? কারণ হচ্ছে ঠিক 2 আয়াত পর আমাদের বাবা মাকে যে শয়তান ধোঁকা দিছে আল্লাহ দেখায় দিয়েছেন, ওখানেও পদ্ধতি ছিল 4টা। কটা? চলেন ওই শেষ 2 আয়াত শুনেন। 20-21 নম্বর আয়াত আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা বলেন? বলেন, মুখস্থ করা লাগবে আজকে। বলেন পদ্ধতি কয়টা? পরীক্ষা ওনারা না নিলে আমি নেবো আজকে যা করে আল্লাহ। বলেন পদ্ধতি কয়টা? হ্যাঁ, শয়তানের 1 নম্বর ধোঁকা, খেয়াল করেন, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। ওই হুজুর ফল খান না কেন? আদম আলাইহিস সালাম রে যায় বলতে, হুজুর ফল খান না কেন? আল্লাহ মানা করছে। কাহারি হুজুর, বেকল হুজুর, আল্লাহর কথা তো আপনি বুঝেন নাই। খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহর কথা তো আপনি বুঝেন নাই। কি সে মাদ্রাসার ছাত্ররা আগে বুঝো। আশ-শাজারা মারিফা নাকিরার পেজ দিছে। এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যাইও না। শয়তান বলে আল্লাহ এই যে আশ-শাজারা, এই যে 1 নম্বর নির্দিষ্ট গাছ, ও হিরের কাছে যাইতে মানা করছে, আরো 9টা রয়ে গেছে, এটা তো মানা করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছেন কি? মুফাসসির হুজুরের নাম কি? জোরে বলে না। মুফাসসির হুজুরের নাম কি? কাজে এই 5তলা টুপি হাবা কাবা গালের মধ্যে মাখা টাকা দেখে কাটতে হয়ে যায় না। দেখেন লেখাপড়া কই করছে? বিষয় এটা না, নতুন এক ফিতনার ভিতর গোড়া বাইর করি, গোড়া। এই যে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কার সামনে? নবীর সামনে। বলেন আমি যা বলি শিখাই দিই ওইটা বলেন। কার সামনে? কার সামনে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দেয় কার সামনে? ওহো, তাইলে তো দেখি সিস্টেম এটা পুরান না। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে। এখন শয়তানের দোসররা দ্বীনের শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে। জিনিস নতুন না পুরান? হ্যাঁ শোনেন, আমার একটা বদ অভ্যাস আছে।
শয়তানের একটা সিস্টেম আগে আপনাদের শিখায় লই, তাইলে এই কথাগুলো আপনারা শুনতে বুঝতে মজা লাগবে। শয়তানের একটা বাটপারি হইল, সে এক পদ্ধতিতে ধোকা দেয় না, এটা তো বলে আসছি না, বলছি না? জিনিসটা কি বুঝেন? ধরেন শয়তান নিয়ত করছে আপনারে পেশাব খাওয়াই, কি খাবো অথবা ব্যবহার করা। এই আমার হাতিটা কি ভিতরে কি, হ্যাঁ শয়তান টিস্যুটিরে বাইর করে এর মধ্যে শিশু করছে। হ্যাঁ তো নিয়ত আপনার এর পেশাব ব্যবহার করাই, নিয়ে বলতেছে ল আরব আমিরাত থেকে আনছি তোর লেগা ভালো দামি আতর। আপনি নাকের কাছে নিয়ে দেখেন মানুষের পেশাবই তো দুর্গন্ধ, শয়তান এটা তো আরো মারাত্মক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানকে কাম তৈল না, ও লইছে একটা পানির বোতল লয়ে এর মধ্যে পেশাব করছে, কইরা নিয়ে কয় নে খেজুরের রস খা। আপনি মুখটা খুইলা মুখের কাছে নিয়ে দেন দুর্গন্ধ, হাত খবিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খাইছে কাম তৈল না, ও যায় লইছে ফ্লাস্ক, কি লইছে ফ্লাস্ক একটাই না, ওটার মধ্যে পেশাব করছে। শীতকালের পেশাব ধোয়া উড়ে কয় নিয়ে চাখা, কি খা কথা বলে না। আপনি কাছে নিয়ে ধরে ভিতরে জিনিস কিন্তু বারবার একটাই, প্যাকেট খালি পাল্টায়। শয়তানের সিস্টেম এটা, শয়তানের সিস্টেমে শয়তান ধোকা দিবে, কিন্তু উম্মতের আলেমদের কাজ হচ্ছে উম্মতের সামনে ওই প্যাকেট ছিঁড়া খালি দেখায় দেওয়া, এই জিনিস কিন্তু আগের না। আজকে আমাদের প্যাকেট ছেড়ার একটা মিশন চলুক, কি বলেন আপনারা? একটা প্যাকেট ছিঁড়ি খালি, ঠিক আছে না? এই যে একটা প্যাকেট ছিড়লাম, ওই শয়তান কোরআন আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে, এখন শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় কার সামনে? নবীর ওয়ারিস আলেমদের সামনে। শয়তান যখন দেখছে এক নম্বর ধোকায় কাজ হয় না, এর সাথে সাথে বল্ডি মারছে, কি বলে? ইল্লা আন তাকুনা মালাকাইন। এই ফল খান না কেন? আল্লাহ মানা করছে। হারে বেকল হুজুর, আল্লাহ কি জন্য মানা করছে বুঝেন কিছু? ডাইল মৌলবী, আল্লাহ মানা করছে আপনি এই ফল খাইলে ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। বলে ধোকা কি? ও মাদ্রাসাওয়ালারা জানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সব ফেরেশতার উপরে। নবী দামি না ফেরেশতা দামি? তাহলে শয়তান চাইছে আদমরে ফল খাওয়াইয়া কি বানাইতে? ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এমপি সাহেবরে কেউ এসে বলতেছে স্যার এই কাজটা আপনি কেন করেন না? বলে মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করছে। আরে আল্লাহ আপনি তো বুঝেন নাই, আপনি এটা করেন। মাননীয় প্রধানমন্ত্রী এটা নিষেধ করছেন কেন জানেন? আপনি এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, এটা প্রধানমন্ত্রী চায় না। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? হ্যাঁ, আপনারা মনে করছেন ওই কাম শেষ, এই সিস্টেমে আর ধোকা চলবে না? এই সিস্টেমেও এখন ধোকা চলছে, বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোতে। কি সেটা খেয়াল করা হয় যুবক ছেলেপেলেরা, হীনমন্যতায় ভুইব না, আমার কথাটা শোনো, আমার এক গাইয়া মৌলবী ভাইব না, তবে এত আধুনিক হয়েও না যা কাবির আসলাফের রেখে যাওয়া রাস্তা ভুলে যাও। এখন এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা চক্রান্ত চলছে। কি চক্রান্ত? যে সিলেবাস সংস্কার করা দরকার। ভালো কথা, কি ঢুকাইবা? ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও, এটা ঢুকাও, ওইটা ঢুকাও। কেন, কি সমস্যা? বলে যেন আলেম ডাক্তার হয়ে বাইর হয়, আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর হইব। বাপরে বাপ, কি মায়া আমাদের জন্য, সুবহানাল্লাহ। আমার এক গাইয়া মনে করিস না আমি ইংরেজির বিরুদ্ধে না, আমার মাদ্রাসা ইংরেজির জন্য আলাদা কোর্স আছে। হ্যাঁ, উচ্চশিক্ষিত হবে, সমস্যা কি? কিন্তু প্রস্তাবটা নিয়ে যারা আসছে ওদের চেহারা আমরা চিনি, ওদের নিয়ত ভালো না। বলে কি নিয়ত? বলে আমাদের নবী আর শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। অথচ নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ। ও চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর এরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। জিতাইতে চায় না, ঠকাইতে চায়। এরপরও আমাদের কিছু মৌলবী আমারই গাইলে এই বেটারে এত ব্যাকডেটেড লোক, গাইয়া খ্যাত শেখেলে কিচ্ছু বোঝে না। কিন্তু আমি একটু বিনয়ের সাথে ওদেরকে জিজ্ঞেস করতে চাই, আরে গাধা, এই মানুষগুলো কয়দিন এই প্রস্তাব নিয়ে ঢাকা মেডিকেলে গেছে? কয়দিন এই প্রস্তাব নিয়ে বইটা গেছে যে তোমাদের শিক্ষা ব্যবস্থা সিলেবাস সংস্কার করো?
বলে কেন? বলে কোরআন ঢুকাও হাদিস ঢুকাও, মেডিকেল কলেজে কোরআন ঢুকাও হাদিস ঢুকাও। বলে কেন? বলে একজন ডাক্তার যেন আলেম হইয়া বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হইয়া বাইর হয়। এই প্রস্তাব ওখানে নেও না, এখানেও আসো কেন? কাহিনী ওইটাই, শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাইতে। কথা বুঝতেছেন আপনারা? রাখ রাখ রাখ, দিস পরে দিস। শয়তান যখন দেখছে সর্বনাশ, এটা তো কওমি মাদ্রাসার হুজুরের মতো লাগে, ধোকা দেওয়া কঠিন, এটারে পোটলা বাল্ডাইস। 4 নম্বর ধোকা, খেয়াল করেন খেয়াল করেন। আও তাকুনা মিনাল খালিদিন। ওই ফল কেন খান না? আল্লাহ মানা করছে। দেখো আল্লাহ মানা করছে, এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। বলে হ্যাঁ কি ধোকা? ধোকা হচ্ছে এটা আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। কথা বলেন, কই পাঠাবেন বইলা বানাইছেন? আমার সাথে কথা বলা লাগবে। কোথায়? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। কোথায়? জোরে বলেন। তাহলে তো একটা প্রশ্ন জাগবে আপনাদের, দুনিয়ায় পাঠানোর জন্যই যদি বানায়া থাকেন তো জান্নাতে কি জন্য পাঠাইছেন? জান্নাতে পাঠানোর কারণেই তো শয়তানের সাথে সাক্ষাৎ, আর এত গন্ডগোল লেগে গেল না। জান্নাতে কি জন্য পাঠাইছিলেন আল্লাহ আদম আর হাওয়ারে? যে দুনিয়ায় যাইবেন, যে দুনিয়ায় করোনা চলতেছে, টিকা দিয়া যান। আরে কথা কর না। এই জন্যে তো কি জন্যে? হ্যাঁ কি জন্য একটু বুঝালন, সুন্দর করে বইলা শেষ করি। সূরা তাওবা 111 আয়াত। আমার আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই জান্নাত কিনতে কে কে রেডি? আল্লাহু আকবার। জান্নাত কিনতে চাই কে কে? আল্লাহু আকবার। হাত নামান। জান্নাত কেনার জন্য যে হাত উঠাইলেন, রেডি জান্নাত দেখছেন? এখন তো মোল্লারা ফতুয়া দিয়া লাগাইব বেজাল, যে যেই জিনিস দেখা যায় না এটা কেনা বেচা করা যায়, লাগাইবে না বেজাল? তো এই জন্যই তো নাস্তিক মুরতাদরা কয় আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলাম? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেল। রাখবে না আপনাকে ওই এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না, গার্জিয়ান যায়? হ্যাঁ জোরে বলেন। তো আপনাকে এলাকার মানুষ সব বালা, কিন্তু ঢাকায় মেয়ে 2 রকম। একটা হইল মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ হইল লজ্জায় চলে যায় আরেক ঘরে, ভাবিরে পাঠায় দেয়, ভাবি আব্বা আম্মারে যায়া বলো আমার জানার দরকার নাই, শোনার দরকার নাই, দেখার দরকার নাই, ওনাদের দেখাই আমার দেখা। কিন্তু আরেক মায়া আছে ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, ওই বেড়ির সামনে যদি কত তোর বিয়ে ঠিক করতেছি, হ্যাঁ আমার আগের গুলার কি, আচ্ছা আমি খবর লই আলি কি ওই বাড়ি, তো হ্যাঁ দেখতে যায় কে করে না করে। আমি আপনাকে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? কথা কর, বাধ্য না অবাধ্য? এইবার বুঝেন আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা কথা বলতে না পারে, ওদের জবান বন্ধ, যে না 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 আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। তগো মনে চাইলে দেখছে। শয়তান যখন দেখছে 3 নম্বরে ব্যর্থ, হের কাম তো পোটলা বাল্লা, মনে আসেনি? এইবার মারছে আখরিটা। আখরি কোনটা? আমাদের দেশের অনেক মানুষ ওটা শিখছে শয়তান থেকে। সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে, মৌলবীর বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে সারা জিন্দিগি, কিন্তু নির্বাচন আইলে দেখবেন আস্তে করে টুপি টাপি লাগায় হাসান বসরি, কথা বলে না, কথা বলে না, হিজাব আর তসবি লাগায় রাবে বসরিয়া। গত নির্বাচনে দেখলাম আমাদের এক ব্যারিস্টার সাহেব ডক্টর কামাল সাহেব কাদিয়ানীদের পক্ষে ওকালতি করা বেডা, এই বেডারও দেখলাম শাহজালের মাজারে গেছে টুপি টাপি লাগায়। আমি দেখে মাশাআল্লাহ মোড়া তাজা হাসান বসরি। শিখছে কার থেকে? কথা বলেন না, কথা বলেন।
কার থেকে? ইবলিস যেই দেখছে তিনটায় পারে নাই, কয় মোল্লা তোরে সাইজ কেমনে করতে আমি জানি, তোর সামনে দিনই লেবাস পরলেই তুই কাইট হয়ে যাবি, কারণ দিনের প্রতি তোদের দুর্বলতা আছে আমরা জানি। শয়তান এই কাজটা করে, শিখাইয়া দিয়ে গেছে তার বান্দাদেরকে। শয়তানও কি বলে? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয়, হুজুর আমরা আপনাকে হিতাকাঙ্ক্ষী। মাশাআল্লাহ, আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। সাতের ডার বললাম না? আমি কই আছি রে? কোন জায়গায়? সবাই বলে না তো, ভুলে গেছে নাকি? কোন জায়গায়? বাজারে? আচ্ছা, বাজার বেশি করলে তো খিদে বেশি লেগে গেছে বোগা। চলেন একটু এইবারে আপনার খাওয়ানোর টেবিলে লয়ে যাই। এতক্ষণ কি বুঝাইলাম? বুঝাইলাম শয়তানের টার্গেট রব থেকে বিচ্ছিন্ন করা, পদ্ধতি কোরআন থেকে বিচ্ছিন্ন করা। পদ্ধতি এক না, নানান পদ্ধতিতে কোরআন থেকে বিচ্ছিন্ন করা, এটাই হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট। কথা বুঝে আসছে? ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান বলাইছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি ভেবেছেন এই যুগের আবু জাহেলদেরকে দিয়াও শয়তান একই বক্তব্য দেওয়াবে? শয়তান কাজ ওইটা করাবে, কিন্তু প্যাকেট আলাদা। এই যুগে আইসা শয়তান ওই পদ্ধতি গ্রহণ করবে না, এখনকার পদ্ধতি আলাদা। শয়তান কাজ ওইটাই করবে, এখন পদ্ধতি আলাদা। সময়ের আলেম হিসাবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখা দিতে চাই, এই যুগে শয়তান কোরআন থেকে মানুষকে দূরে সরানোর কিভাবে চক্রান্ত করে। আমি দুইটা উদাহরণ দিব, বেশি দিব না। এক হচ্ছে টোটালি কোরআনী শিক্ষা থেকে দূরে সরায়া দেওয়া, আরেক হচ্ছে কোরআনের বিভিন্ন বিধানকে টার্গেট করে করে ওইটার বিরুদ্ধে একটা মিশন চালু করা। দুইটা। আমি আগে পুরা কোরআনী শিক্ষা থেকে দূরে সরানোর চক্রান্তটা একটু শোনায়া দিই, আপনাদেরকে দেখায়া দিই চোখে আঙ্গুল দিয়া। দোস্ত আপনারা খেয়াল করে থাকবেন, আমি কয়েকটা উদাহরণ দিই, আপনি খেয়াল করেন। বাংলাদেশের বিভিন্ন দিবস, 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 15 আগস্ট, এই দিবসগুলোতে আপনারা জেনে থাকবেন স্কুল কলেজগুলো বন্ধ থাকে, ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা হয়। একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। আছে? কথা বলেন, আছে? ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজানো হয়, ছোট্ট একটা ছেলেকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজানো হয়। ওরা বিচারক অডিয়েন্সের সামনে নাটক করে দেখায় কি, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরটা ওই যুবতী মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে বুঝায় এটা হচ্ছে 71-এর চিত্র, 71-এ রাজাকাররা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, নাটক, থিয়েটার, ইদানিং আমরা শুনতে পাচ্ছি, আপনারাও জানেন এটা, নাটক সিনেমায় দুইটা চরিত্র থাকে, মুখোমুখি চরিত্র, একটা ভিলেন চরিত্র, একটা নায়ক চরিত্র। নায়ক চরিত্রকে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয়, ভিলেন চরিত্রকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট খারাপ কাজগুলো করানো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন সাজানো হচ্ছে কেমনি, মাথায় একটা টুপি দিয়ে দেয়, মুখে একটু দাড়ি লাগায় দেয়। উদাহরণ নাম্বার 3, 2013, আপনাদের মনে থাকার কথা, বলে যাবার কথা নয়, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসলো যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা দিবেন না, যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই, শুধু এদের না, ইমানদাররা 1400 বছর থেকে সব জালিমের বিচার চায়। হ্যাঁ, আমাদের চাওয়া এইটুকু, কোনো নিরপরাধ মানুষ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, এটাই চাওয়া, আর কিচ্ছু না। যেহেতু শাহবাগ আমার বাসার কাছে, সেই সময়ের উত্তাল, সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, কাছাকাছি লোকজন আসা যাওয়া করে। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুটওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের ঘটনা, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য,
দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এক মা, যুবতী মা, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। ভাই, আমি কারো শোনা গল্প শোনাচ্ছি না, উইটনেস। ওদের বেশভূষা দেখে, ওদের সাজসজ্জা, ওদের গেট আপ সেট আপ, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। কেন? কারণ এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে ঈমানি চেতনা জাগ্রত করা। এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। বিপত্তি বাঁধল কোথায়? ওই মা যখন ওই সন্তানকে নিয়ে আমাকে ক্রস করবে, ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানকে আমাকে ধরায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্য, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। হাট্টি বাটিম টিপ, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, সেই অদ্ভুত প্রাণী কিনা। সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, সে জেনেছে রাজাকার লুটেরাদের নাম, সে জেনেছে রাজাকার ধর্ষকের নাম, সে জেনেছে রাজাকার ডাকাতদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। মা দেখায়া দিচ্ছে রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা। এমন বহু উদাহরণ আপনাদের সামনে পেশ করা যাবে, রাত অনেক হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের স্পষ্ট কথা, আরে দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই, দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ যুদ্ধ, জালেমের বিরুদ্ধে। 7ই মার্চের সেই রেসকোর্স ময়দানের স্বাধীনতার মহান ঘোষকের তর্জনী নাড়িয়ে নাড়িয়ে মানুষকে আন্দোলিত করার সেই ঐতিহাসিক ভাষণ আমরা ভুলি নাই। সেদিন তিনি বলেছিলেন, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক ইনশাআল্লাহ বলে দিয়েছেন, ওই মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আমার কাছে পিকচার আছে, বহু মুক্তিযোদ্ধা কোরআনে হাত রেখে শপথ করে তারপর অভিযানে বের হয়েছেন। আমরা ইতিহাস থেকে জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পরে বের হয়েছেন। আপনি যান আগে মুক্তিযুদ্ধ জাদুঘরে যায় দেখেন, এখনো বহু পোস্টার সাঁটানো আছে, যেখানে দেখেছি আমরা রাজাকার যারা তখন ধরা পড়েছিল, অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা গর্বের সাথে কয়েক বছর আগে লক্ষ্য করেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি সেই মুক্তিযোদ্ধাদের অধিকাংশের মুখে দাড়ি, মাথায় টুপি। আমরা গত সরকারের টার্মেও দেখেছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মহান মন্ত্রী ছিলেন আকম মুজাম্মেল হক সাহেব, আমরা দেখেছি তারও মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, লুকোচুরির কিচ্ছু নাই। এর সাথে না আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপি কোনো জামাতের দলের সম্পর্ক, না সরকার না বিরোধী দল কারো সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই জোহের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, শয়তান বড় বাটপার। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া কাজ তো এইটাই করাবে, কিন্তু ডাইরেক্ট এই কথা বলাবে না। অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরে দাড়ির প্রতি, টুপির প্রতি ঘৃণা সৃষ্টি করে। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা তথা কোরআনের ধারক বাহক শিক্ষক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে ওরা কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু আমাদের স্পষ্ট পয়গাম, আয় শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় বহু রক্ত ঝরেছে। যেই জমিন রক্ত মিশ্রিত হয়, ওই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় না। আল্লাহর কসম খায়া বলি, যদি আমার দেশ আক্রান্ত হয়, মানচিত্র আক্রান্ত হয়, কোরআনী শিক্ষা আক্রান্ত হয়, যুবক প্রতিজ্ঞা করো, শপথ করো, 71 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি আরেকটা যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে।
আমি বলেছিলাম নানান পদ্ধতি, এটা হচ্ছে টোটালি কোরআনী শিক্ষা থেকে দূরে সরানোর একটা চক্রান্তের ধারা। আরেকটা হচ্ছে কোরআনের বিধান ধরে 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 বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের চেষ্টা করা। যেমন বর্তমানে এক প্রজেক্ট হাতে নিয়েছে ওরা, শরীফ থেকে শরীফা। এই প্রজেক্ট নিয়ে একটু কথা বলা দরকার। আমাদেরকে ওরা বুঝাইতে চায়, ইদানিং দেখতেছি যে মোল্লা মুন্সি আর এই কাঠমোল্লারা, মৌলবাদী ধর্মান্ধরা ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার বুঝে না। আমরা বুঝি না। ওই যে শয়তান আদমরে কইছিল মোল্লা বুঝো না, তো মনে আছে না? ভুলে যান না। তা আপনাকে একটু বুঝাই, দেখেন আপনারা বুঝেন কিনা। আগে থার্ড জেন্ডার বুঝেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের অনেক মা বোনরা শুনছেন, আমাদের সন্তান তুল্য অনেকে আছেন, ছোট ভাইরা আছেন। কথাগুলো বলতে আমাদের ইতস্ত লাগবে, কিন্তু করব কি নিরুপায়। ওরা লজ্জা শরম খায় আমার সন্তানের ঈমান ধ্বংসের চক্রান্ত করছে, আমি লজ্জা করে তো চুপ থাকতে পারি না। দেখেন, এই সমাজের একটা শ্রেণীকে আমরা চিনি হিজড়া নামে। কি নামে বলেন? এটা হচ্ছে সামাজিক নাম। আইনি নাম হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। কিন্তু এটা মনে রেখেন, এই নামটাও একটা সমস্যা, কোরআন বিরোধী। কোরআনে আমার দিন আর শরিয়ায় কোথাও তৃতীয় লিঙ্গের কথা বলা নাই। ইসলামে জেন্ডার দুইটা, লিঙ্গ কয়টা? ছেলে। চলেন আমরা কোরআন দেখি, সূরা নিসা 1 নম্বর আয়াতটাই দেখেন না, আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি ছেলে এবং মেয়ে বানাইছি, সোজা কথা। কি বানাইছেন আল্লাহ? আচ্ছা, আরেকটু বিস্তারিত পড়ি, একটা আয়াত শুনেন। আল্লাহ কি বলেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। কি দেন? জোরে বলেন। কে কে আছেন মেয়ের বাপ? মেয়ের বাপ কে কে আছেন? শুধু মেয়েওয়ালা। আরে বাপ রে বাপ, শুধু মেয়েওয়ালা আস্তে আস্তে কমতেছে। শুধু মেয়ের বাপ, ছেলে নাই। পোলার বাপরা খেয়াল করেন, শুধু মেয়ের বাপ। এই আপনাকেও কথা কইছে আল্লাহ। হাত নামান। পোলা পাইন, তোমরা সুরত গণ, এক সুরত। আল্লাহ বলেন, যাকে চাই তাকে আমি শুধু ছেলে দেই। এই শুধু পোলার বাপ, বাপ রে, কম তো না। হাত নামান। এই পোলা পাইন, কয় সুরত? কয় সুরত? আল্লাহ বলেন, যাকে চাই তাকে আমি ছেলেও দেই, মেয়েও দেই। অনেক না, আমরা সদস্য বেশি, মাশাআল্লাহ। এই কয় সুরত? কথা বলে না। আল্লাহ বলেন, যাকে চাই তাকে আমি কোনোটাই দেই না, বন্ধা রাখি। কয় সুরত? 4টা সুরত আল্লাহ বললেন। এক জায়গায়ও আল্লাহ বলেন নাই, আল্লাহ আমি যাকে চাই তাকে মিক্স দেই, তৃতীয় জেন্ডার বলেন নাই। কারণ কোরআনে তৃতীয় জেন্ডার বলতে কিচ্ছু নাই, জেন্ডার দুইটাই। দেখেন, এই তৃতীয় জেন্ডার নাম দেওয়ার ফলাফল কি? ফলাফল হচ্ছে এই 2 জেন্ডার এর সমাজ, নষ্ট সমাজ, ইসলাম না মানা সমাজ, ওদেরকে তৃতীয় জেন্ডার নাম দিয়ে এই সমাজ থেকে যখন বের করে দিয়েছে, তখন ওদেরকে মা বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছে, সামাজিক অধিকার থেকে বঞ্চিত করেছে,
বাবা মায়ের সম্পদ থেকে বঞ্চিত করেছে, বিভিন্ন উৎসব আমেজ থেকে, বিভিন্ন আনন্দ উৎসব থেকে বঞ্চিত করেছে, জাগতিক শিক্ষা দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করেছে। ফলাফল এরা সমাজচ্যুত হয়ে মানুষ যখন সর্বহারা হয়ে যায়, ওই যে আগে আমরা শুনতাম সর্বহারা মানে এক আতঙ্কের নাম, কারণ সব হারানোর পর তার আর কিছু চাওয়া পাওয়া থাকে না, যা ইচ্ছা তাই করে। আজকে এই তৃতীয় লিঙ্গ নামে যাদেরকে আমরা বইলে সমাজ থেকে বিচ্যুত করেছি, সমাজচ্যুত করেছি, ফলাফল কি? এখন এরা সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় জোরপূর্বক চাঁদাবাজি করছে। এরা এখন বিয়ে বাড়িতে হানা দিয়া জোরপূর্বক চাঁদাবাজি করছে। এরা এখন খতনা হয় যেই বাড়িতে, নতুন সন্তান হয় যেই বাড়িতে, ওই বাড়িতে যায় জোরপূর্বক চাঁদা আদায় করছে। এবং শুধু তাই না, রাতের আধারে এমন কোনো নষ্টামি নাই যা তারা করছে না। আমরা বলবো এর জন্য ওরা যতটা দায়ী, তার চেয়ে বেশি দায়ী ইসলাম না মানা এই নষ্ট সমাজ। কেন? কারণ ওদেরকে বের করলি কেন? বের করে এখন ওদের অধিকার আদায়ের আইন করে। কেন? আমার দিন যে অধিকার দিয়ে গেছে। আমি যখন ঢুকতেছিলাম, মাননীয় এমপি সাহেব কথা বলতেছিলেন, এবার বুঝলেন কখন আইছি। মাননীয় এমপি সাহেব কথা বলতেছিলেন, তিনি বলছিলেন ইসলাম আমাকে শুধু এই ওয়াজ মাহফিল আর ওই জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভয় দেখায় না, ইসলাম আমার জীবনের সব জায়গায় কিভাবে চলতে হবে তা শেখায়। মাননীয় এমপি সাহেব বলেছিলেন না? আসছিলেননি আপনারা ওই সময়? মাশাআল্লাহ। হ্যাঁ, আমিও ছিলাম। হ্যাঁ, আমার তখন ভালো লাগতেছিল। আমি বলছি পাইছি একটা সূত্র, ওই এটা বলা লাগবে। আমরা বলি আমি এমন আনকমপ্লিট ইসলাম কবুল করি নাই। আমাদের হযরত অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেছেন, আমি বলেছি আমি হযরতের কথারই ব্যাখ্যা দিব। আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এমন আনকমপ্লিট দিন গ্রহণ করি নাই যেমন একটা শ্রেণী সম্পর্কে আমার দিন কোনো সমাধান দেয় নাই। আমার নবী আলাইহিস সালাম এদের ব্যাপারে সমাধান দিয়ে গেছেন, হিজরতের ব্যাপারে সমাধান দিয়ে গেছেন। যদি ছেলের মতো পেশাব করে ছেলের বিধান তার জন্যে, যদি মেয়ের মতো পেশাব করে মেয়ের বিধান তার জন্যে। হ্যাঁ, আরেকটা আছে, কোনোটাই বোঝা যাচ্ছে না, আমরা বলি খনসা মুশকিলা, তার জন্যও বিধান আছে। আমার দিন তার জন্য বিধান দিয়েছে, তার আলাদা বিধান নাই। এই সমাজের ছেলের যা বিধান, ছেলের যা অধিকার তারও সেই অধিকার, মেয়ের যা অধিকার তারও সেই অধিকার। আলাদা করে তাদের জন্য বিধান ঠিক করা মানে হচ্ছে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালা। কিন্তু দোস্ত, থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। একটা হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপার, একটা হচ্ছে মানসিক ব্যাপার, একটা হচ্ছে দেখা যায় সোজা কথা সমস্যা, অসঙ্গতি, আরেকটা হচ্ছে কেমন কেমন জানি লাগে। বলেন না, আরেকটার নাম কি? বলেন, সবাই বলেন, আরেকটার নাম কি? কেমন কেমন জানি লাগে। আচ্ছা, ছোট্ট করে আরেকটা কথা বলেন, এই যে থার্ড জেন্ডার শব্দটা কেন অযৌক্তিক আপনারা বলেন তো? চোখ ছাড়া যদি কেউ জন্ম নেয় তাকে আপনারা থার্ড জেন্ডার বলেন? বলেন কি বলেন? অঙ্গ প্রতিবন্ধী, তার নাম কি? এই বিশাল হাতটা ছাড়া জন্ম নিলে কি বলেন? প্রতিবন্ধী। একটা পুরা পা ছাড়া যদি কেউ জন্ম নেয় কি বলবেন? প্রতিবন্ধী। সব অঙ্গের যে কোনো একটা ছাড়া যদি কেউ জন্ম নেয় তার নাম যদি হয় প্রতিবন্ধী, তো যৌনাঙ্গ সমস্যা সহ কেউ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার? কোন যুক্তিতে? সেও একটা প্রতিবন্ধী, তার চিকিৎসা আছে, চিকিৎসা আছে। তার যদি চিকিৎসা করা হয়, অস্ত্রোপচার করা হয়, এর ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বিধান আছে। কিন্তু থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। ট্রান্সজেন্ডার কি জিনিস? আমরা বলেছি ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা। একটা ছেলে ছেলে হিসাবেই জন্ম নিয়েছে, বালেগ হয়েছে, যৌন চাহিদাও আসছে, কিন্তু বিকৃত রুচির কারণে তার মেয়ের প্রতি আকর্ষণ না হইয়া ছেলের প্রতি হচ্ছে। এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা, এটার চিকিৎসা আছে, চিকিৎসা মননেও আছে, দিলেও আছে। আল্লাহওয়ালাদের কাছে পাঠাবে দিল ঠিক করার জন্যে, ডাক্তারের কাছে পাঠাবে মন ঠিক করার জন্যে, চিকিৎসা আছে। কিন্তু পশ্চিমারা আইন করছে, আইন। কেউ যদি বলে আমার মনে হচ্ছে এটা তার মানবাধিকার, এটা তার অধিকার, তাকে আইন করে বলতে হবে হ্যাঁ তোমার কি মনে হয়? বলে আমার কাছে নিজেকে মেয়ে মনে হয়। তাইলে বুঝতে হবে এতদিন মেয়েটা একটা ভুল শরীরের মধ্যে ছিল, ওই শরীরটারে কাইটটা এখন তারে মেয়ে বানাইয়া দাও। আপনি মনে মনে ভাবতেছেন ওই পশ্চিমাগর নষ্ট আবর্জনা বাংলাদেশে আপনারা এগুলো কেন আলোচনায় আনতেছেন?
আনতেছি এই জন্যে, কারণ আপনারা তো ঘুমায় আছেন, একটু জাগানোর জন্যে। দুইটা স্বীকৃতি দরকার। কয় স্বীকৃতি? এক হচ্ছে সামাজিক স্বীকৃতি, আর এক হচ্ছে আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে ওরা আদায় করে নিস। কেমনি? ওই যে হুচিমিন ইসলাম নামক যুবকটা 29 বছর বয়স্ক, বগুড়ার, পটর পটর করে, এখন কম স্মার্টলি কথা বলে, ইন্ডিয়ায় যায় কাটাকাটি করে, প্রতিস্থাপন করে, নিজেকে এখন মেয়ে দাবি করছে। এখন সে মেয়ে। ওদের যে চক্র, ওই চক্র তাকে কিভাবে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী মুরব্বী। সর্বোচ্চ নির্বাহীর সাথে সাক্ষাৎ করানো মানে হচ্ছে ইতিমধ্যে ওরা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে। এখন দরকার আইনি স্বীকৃতি। আপনারা তাও মনে করতেছেন জানা এটা কি বাংলাদেশে হবে নাকি? দোস্ত, গত 21 সেপ্টেম্বর সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে খবর লন আপনারা। গত 21 সেপ্টেম্বর 2023 একটা আইনের খসড়া হয়েছে। সেই আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। আমি আবারও বলছি, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। এই আইনের খসড়া ইতিমধ্যে হয়ে গেছে। অতীত থেকে আমরা জানি সেটা, কোনো আইনের যখন খসড়া তৈরি হয় তার মানে এটা পাশ হওয়ার পথে, একটু কাটছাট হবে, সংযোজন বিয়োজন হবে, আলোচনা হবে, পর্যালোচনা হবে, তারপর পাশ করা হবে। আপনারা ঘুমাইতে থাকেন। আপনারা ঘুমাইলে কি হবে? যারা জাগার তারা জেগেছে। আমাদের মনের একটা আনন্দ, এইবার শুধু ওলামারা জাগে নাই, এইবার দেখেছি ইউনিভার্সিটি কলেজের যুবকরাও জেগেছে, আলহামদুলিল্লাহ। আমাদের কিছু কষ্ট আছে আপনাদের বিরুদ্ধে, আমাদের কিছু আক্ষেপ আছে, হৃদয়ের কিছু ব্যথা আছে। হ্যাঁ, আমি অভিযোগ বলে আপনাদেরকে দূরে সরাইতে চাই না, বড় জোর অনুযোগ বলতে পারেন। গত বছর আমরা দেখেছি আরেকটা চক্রান্ত হয়েছিল বিজ্ঞান শেখানোর নামে। ডারউইনের থিওরি, যা এখন পশ্চিমারাই মানছে না, বিজ্ঞানীরাই স্বীকার করছে না, জেনেটিক্যাল সমস্যা আছে ওই থিওরির মধ্যে। ডারউইনের থিওরি, ওই চোর জাফর ইকবালরা, যারা চোর বিজ্ঞানী হিসাবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে, ওই ইন্টারনেট থেকে আইনা অনুবাদ করে সিলেবাস বানায়া কয় আমি এগুলা কিচ্ছু জানি না, এই চুরি আমি করি নাই। আমি বলে আমি চুরি করি না, আমি খালি চোরের লিডার ছিলাম। এই মানুষগুলো বিজ্ঞানের নামে যেই নষ্টামি ঢুকাইছিল, আপনারা কথা বলেন নাই, চিৎকার চেঁচামেচি মোল্লা মুন্সিরা করেছে। কিন্তু আমাদের কষ্টের কথাটা শুনে আমরা কেন চিৎকার চেঁচামেচি করব? অদোস্ত, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের কষ্ট কিন্তু যায় নাই, আমরা ভুলি নাই। এই চিৎকার চেঁচামেচি মৌলবী কেন করবে? বলে কেন করবে না? আরে কেন করবে? মৌলবীর সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না। মৌলবীর সন্তান তো কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ করেন নাই, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। কোন হতভাগা এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমদের বিরুদ্ধাচরণ না করে, মুখোমুখি না হইয়া, হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। খেয়াল করেন দোস্ত, খেয়াল করেন। বিষয় হচ্ছে, বিষয়টা কি আসলে? চলেন একটু গোড়ায় হাত দিই। গোড়া খুঁজে। ভূমিকম্প হলে ভূবিজ্ঞানীরা উৎপত্তি স্থল বের করে, কোন জায়গার প্লেট নাড়াচাড়া লাগছে। যেহেতু দিনের ঝামেলা শুরু হয়েছে দিনের মধ্যে, আলেম হিসাবে আমাদেরও কাজ হচ্ছে উৎপত্তি স্থল বের করা। এটা আসছে কোত্থেকে? এই ট্রান্সজেন্ডার কোরআনে আছে। শয়তান যে আল্লাহরে নানান চ্যালেঞ্জ দিছিল আল্লাহকে, এর মধ্যে একটা চ্যালেঞ্জ আছে, 4টা চ্যালেঞ্জ একটা আয়াতে। আমি আয়াতটা আগে শোনাই, তারপর আপনাদেরকে বলি কোত্থেকে আসছে। আল্লাহ বলেন শয়তানের কথা, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম
وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ। শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ আমি আপনার বান্দারে হুকুম করব ওরা যেন সৃষ্টির পরিবর্তন করে। বলে সৃষ্টির পরিবর্তন মানি, বলে শরীফরে কাইট্টা শরীফা বানায়। সৃষ্টির পরিবর্তন মানি ছেলেরে মেয়ে বানাবে, মেয়েরে ছেলে বানাবে। তো আল্লাহর জবাব কি যে শয়তান এই কাজে সফল হবে কি হবে না? আল্লাহ কি বলেন? আল্লাহর জবাব ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়া'লামুন। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর চ্যালেঞ্জ, আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে মেয়ে বানাইতে পারবে না। আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে ছেলে বানাইতে পারবে না। আল্লাহ বলেন পারবি না, কাড়াকাড়ি করলে কি হবে? শয়তান কয় আমি করব। দল দুইটা হয়ে গেছে। হযরত বলেছিলেন আমাদের অলিপুর সাহেব হুজুর, দল দুইটা হয়ে গেছে, একটার নাম হিজবুল্লাহ আরেকটা হিজবুশ শয়তান। একটা আল্লাহর মিশন বাস্তবায়ন করবে, আরেকটা শয়তানের মিশন বাস্তবায়ন করবে। এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে কোন দলের সাথে আপনি যুক্ত হবেন। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আমি দুইটা পোটলা ছিটতে চাই খুব সংক্ষেপে। কি অবস্থা? শেষ? আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন, পোটলা দুইটা ছিঁড়া রয়েছে, কি করবো? ছিড়মো? আচ্ছা শোনে, দেখেন আমি আগেই বলেছিলাম, মনে আছে শয়তানের কাজ কি? বাধাগ্রস্ত হইলে যায় পিছনে যায় কি করে? কথা বলে না, কি করে? কি করে? মোড়ক পাল্টায়, প্যাকেট পাল্টায়। মনে আছে তো না? বোতল, টিস্যু পেপার, ফ্লাস্ক, মনে আছে তো? শয়তান চাইছিল এই সমাজে একটা নোংরামি ছড়াইতে। সেই নোংরামির নাম সমকামিতা। কি নাম? বহুত চেষ্টা করছে, নানানভাবে চেষ্টা করছে, কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এদেশের সব শ্রেণীর মানুষ, বিশেষ করে ইমানদাররা, তারা জানে এটা কত ভয়ঙ্কর অপরাধ। যে অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে ধ্বংস করেছেন। যেই ধ্বংসের চিহ্ন আজও মৃত সাগর বয়ে বেড়াচ্ছে, ইসরায়েল জর্ডানের কাছে যে সাগর। শয়তান বহুভাবে চেষ্টা করে, যখন দেখছে ব্যর্থ, পারছে না, ও পিছনে গেছে, যায়া কয় প্যাকেট আরেকটা ল। বলে কি প্যাকেট দেবো বস? বলে ট্রান্সজেন্ডার নামক একটা প্যাকেট বানা। ওই ট্রান্সজেন্ডারের প্যাকেট আইনা এখন আপনার সামনে পেশ করছে। ভিতরে কিন্তু সমকামিতা। জিনিস কি আগেরটাই? জিনিস কি? এখন আপনি বলবেন জিনিস আগেরটা কেমনি হলো হুজুর? বুঝলাম না, তত একটু বুঝেন। বুঝানোর জন্য পোটলা ছিটতেই তো আইছি। ওই যে ছেলেটা বড় হয়ে যে এখন বলতেছে আমার কেমন কেমন জানি লাগে, মনে আছে তো? আমাদের এক ভাই মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ দারুণ একটা কথা বলছেন, আমার খুব পছন্দ হয়েছে। নামটা কেন বললাম? আমাদের বড়দের নসিহত, কারো কথা সুন্দর হইলে নিজের নামে চালাইয়া দিও না। এলেমের বরকত জায়গা। ইন্না মিন বরকাতিল ইলম আন তুযিফাহু ইলা আহলি। দোস্ত এবার একটা কও না, ইন্না মিন বরকাতিল ইলম আন তুযিফাহু ইলা আহলি। এলেমের বরকত যে বলেছে তার দিকে সম্বোধন করা। তো দারুণ একটা কথা বলছে, আমার খুব পছন্দ হয়েছে। বলে আপনারা যে খালি বলেন মনে মনে, মনে মনে হইলেই তারে দিয়ে দিবেন মেয়েদের সাথে। এখন কোনো শিয়াল যদি হঠাৎ করে বলে আমার কাছে কেমন কেমন জানা লাগে, নিজের মুরগি মুরগি লাগে, এমনকি শিয়ালরে মুরগির খড়ে দিবেন? শিয়ালের একটা অধিকার আছে। সাবাস ভাই, তোমার কপালে চুমা। আল্লাহ, ওই যে ছেলেটা বড় হয়েছে ছেলে হিসাবে, এখন বিকৃত রুচির কারণে তার আকর্ষণ ছেলের দিকে, সে নিজেকে মেয়ে বানাইলো। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই ছেলে ছেলেই রইছস।
এখন সে বিয়ে করবে কাকে বলেন তো, ছেলে না মেয়েকে? সাবাস, কাকে? মেয়েকে বিয়ে করলে তো আর তার মেয়ে সাজার দরকার ছিল না, ছেলে মেয়েই বিয়ে করত। সে ছেলে কি বিয়ে করবে? ওইটা হলো অরিজিনাল ছেলে, এটা হলো কাটাকাটি ছেলে। কারণ আল্লাহ বলছেন লা তাবদিলা লিখালকিল্লাহ, তুই মেয়ে হইতে পারবি না, আমি যা বানাইছি তাই রইছস। এখন সংসার কার কার? কার কার? এখন যদি শারীরিক সম্পর্ক হয় কার কার হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এটাই তো সমকামিতা। ঠিক একটা মেয়েও যদি করে তাই তো হবে। শয়তান আরেকটা স্লোগান বাজারে ছাড়ছিল, শয়তানি। আমাদের হুজুর বলেছেন, আমি আগেই বলেছি, হুজুরের কথার ব্যাখ্যা আমি দিচ্ছি। সূরা নিসা 11 নম্বর আয়াত উদ্ধৃতি দিয়েছেন হযরত। ওই আয়াতে কি আছে? লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। আমি সহজ করার জন্য আপনাদের থেকে কিছু কথা শুনি, আপনারা আমার সাথে বলেন, ছেলে পাবে যা, জোরে বলেন, ছেলে বলে, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। বলেন না, মেয়ে যা পাবে ছেলে ডাবল। এখন ওরা ওই নারীবাদী তথাকথিত এরা এটার বিরুদ্ধে খুব লাগছে। কিভাবে? যে একটা একই বাবার সন্তান, ছেলেও বাবার মেয়েও বাবার, একই বাবার সন্তান, একজন পাবে ডাবল একজন সিঙ্গেল। এটা কেমন অমানবিকতা! এটারে বাজারে খুব চেষ্টা করছে বলতে, একটা সস্তা স্লোগান ছাড়ছে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। বলেন, স্লোগানের নাম কি? এই স্লোগানে অনেক দিনদার ভাইও বিভ্রান্ত হয়েছে। আরে আমার নিজের মুসল্লি একদিন আইসা আমারে বলে কি, হুজুর যাই বলেন না, এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি কই, আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কারণ সূরা আহজাবে আল্লাহ বলেছেন না, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের কোনো বিধান আসার পর কেমন কেমন লাগে বলার সুযোগ নাই। আল্লাহ যেভাবে বলেছেন, যা বলেছেন ওইভাবে করার নাম ইসলাম। কথা বলেন। বাকি আপনাকেও তো কেমন কেমন লাগতে পারে না? আমাদের হুজুর খুব যুক্তি দিয়ে এত সুন্দর করে বুঝাইয়া দিছেন, এটাও একটু বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? বলেন তো আমার সাথে, একটা পড়া মুখস্থর মতো করে বলেন, চিল্লাইয়া। ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন 4টা। কয়টা? মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন, তাহলে সুন্দর লাগবে। 0। সিফত মাখরাজ ঠিক মতো আদায় হয় নাই। মাদ্রাসা বলা হয়, তোর অন্তত বল দায়িত্ব কয়টা? 0। কলিজায় যায় নাকি? ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব। আবার ভাগ কয়টা? দায়িত্ব। এই কি সমস্যা? সমান অধিকার না তো। এটা বোঝার জন্য আমার দোস্তের একটা গল্প শোনে। মাদ্রাসার বাজার করাবে, বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, হুজুর বাজার করেন, কত লাগবো? কয় 1000-5 লাগবো। কয় যান। হুজুরের পিচ্ছি আছে একটা, কয় আব্বু একটু বাজারে যাই। কয় যাও। হুজুর ওর লয়ে যান তো। যাওয়ার সময় কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে, ঠিক না? ভাই বুঝছে ও কি বলতে চায়। পকেট থেকে কচকচে একটা 100 টাকার নোট বাইর করে বলেন, এ মজা খাইস। বলেন কি জন্যে দিছে? সবাই বলেন, হুজুরে দিছিল কত? কি জন্যে? এটা বলা লাগবে সবাই। হুজুরে দিছেন কত? কি জন্যে? পিচ্চিরে দিছে কত? কি জন্যে? আরো জোরে, হুজুর পাইছেন কত? কি জন্যে? পিচ্চি পাইছে কত? কি জন্যে? যেই 100 দিছে পিচ্চি এমন এক মোড়া দিছে, কি জানা আমরা? আরে কিছু বলা লাগবে না। আরে আশ্চর্য, কি হয়েছে বলবি তো? ভাই নরম মানুষ পাইছে, আরে পায়া দিছে সেটা। আরে বলবি তো কি হয়েছে? আমি নেব না। আশ্চর্য, কি বলবি তো? আমি 100 নেব না। কত লাগবে তোর? 5000। কি জন্যে? হুজুরে দিছ। হুজুর তো বাজার করবে। আমি বাজারে যাবো না। সমান অধিকার। কোন অধিকার? আরে বলেন না, বলেন এই দাবিটা যৌক্তিক না পাগলামি? চিল্লা এখন আরো জোরে। এই পাগলামিটাই ওরা আপনাদেরকে সমান অধিকার বইলা গোলায়া খাওয়াইতে চায়। বলে কেমনি?
শুনেন, আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা যেন দায়িত্ব, মেয়েরে ভাগ কয়টা দায়িত্ব, সাবাস। ছেলের দায়িত্ব চারটা কি? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা, ভাগ কয়টা? এই দুই ভাগ কেন দেওয়া হয়েছে? এই চার গ্রুপে বাজার করে খাওয়াইতে। আরে ঠিক না, আগে বলেন কি করে খাওয়াইতে? ভাগ দিছে কয়টা? কাজ কি, কি জন্য খাওয়াবে, কি করবে, কি করবে? মাশাআল্লাহ, আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব? বলে জিরো কেমনি? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি সন্তান না হও, মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা, কয়টা? জিরো। ভাগ কয়টা, ভাগ কয়টা? দায়িত্ব আরো জোরে কয়, দায়িত্ব জিরো হইলে ভাগ দিছেন কি জন্যে? কয় মজা খাইতে। বলেন না, আহা হাইছেন পরে, আগে বলেন কি করতে, জোরে বলেন কি করতে? ছেলেরে ভাগ দেওয়া হয়েছে কয়টা, কি জন্যে? আরে বলেন না কি জন্যে? ছেলেরে ভাগ দেওয়া হয়েছে কয়টা, কি জন্যে? মেয়েরে ভাগ দেওয়া হয়েছে কয়টা, কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, এটা দাবি যৌক্তিক না পাগলামি? এই পাগলামি দাবি ওরা আপনাদেরকে সমান অধিকারের নামে গিলাইয়া খাওয়াইতে চাইছিল। শয়তান ব্যর্থ হইয়া কয় রাখ আসতেছি, এই পোটলা আরেকটা লো। বলে স্যার কি পোটলা দেবো? বলে ট্রান্সজেন্ডারটাই দে। তো ট্রান্সজেন্ডার লয়েছে। বলে হুজুর ট্রান্সজেন্ডারের ভিতরে কি কো? ভিতরে সমান অধিকার। বলে কেমনি? বুঝেন, ওই এক বাবার এক ছেলে এক মেয়ে, ভাগ হবে কয়টা? কথা বলে না, কয়টা? ছেলে পাবে কয় ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? এখন ওই নারীবাদী আর ট্রান্সজেন্ডারবাদীরা আইসা যদি এটা আইন হয়ে যায়, আইসা ওই মেয়েরে কইব, এই তুই বাপের ভাগ কদ্দূর পাইছস? আমার ভাইয়ের থেকে অর্ধেক পাইছি। কেন অর্ধেক পাবি? সমান অধিকার একটা ব্যাপার আছে না? কয় না, দেয় না তো। তুই একটা কাজ কর, তুই বল আমার কেমন কেমন জানি লাগে। আরে বুঝেন নাই? কেমন কেমন লাগে মানে তুই ক আমার কেমন ছেলে ছেলে লাগে। তা আইন যদি হয়ে যায়, আইন কবে হয় তুই ছেলে, তুই কি কি কারবার দেখে? আগে ভাগ হইতো 2-1। এখন যদি এই ট্রান্সজেন্ডারের আইন পাস হয় আর সে যদি কয় আমার কেমন কেমন জানি লাগে, তো এখন সে কদ্দূর পাইব? কদ্দূর? সমান সমান। কদ্দূর? সমান সমান। শয়তান চাইছিল সমান অধিকারের স্লোগান দিয়া সমাজে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ একটা সিদ্ধান্ত চাপায়া দেওয়ার জন্য, বিরুদ্ধে সিদ্ধান্ত চাপায়া দেওয়ার জন্য না পাইরা শয়তানের যে পুরাতন তরিকা আছে যে একটা না পারলে পোটলা পাল্টা, ওই বক্সে পারস নাই তো বোতলে ল, বোতলে পারস নাই ফ্লাস্কে ল, পেশাবতরে খাওয়াইতেই হইব। শয়তানের টার্গেট এইটাই, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। ওরে তো দাঁড় করাতেই হবে। একদিকে যায় না তো আরেকটা ল, প্যাকেট পাল্টানো এটা শয়তানের কাজ, প্যাকেট ছিঁড়া উম্মতকে দেখায় দেওয়া এটা আলেমের কাজ। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ আপনাদেরকে আল্লাহ হেফাজত করেন। শেষ কথা, শেষ কথা, আমার দোস্ত এসে বৈশা রয়েছে, দোস্তের একটা টান দিবেন, আপনারা কান্দে কান্দে বেহুশ হইবেন। আল্লাহ কণ্ঠের মধ্যে সেই মায়া দিছে, আলহামদুলিল্লাহ। এরপরে তার বাড়ি এইটা, আমার ওয়াজ নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আজকে আপনার ওয়াজ শুনুন না আমরা ইনশাআল্লাহ। শোনেন, শেষ কথা, শেষ কথা, হারাম যদি হারামে কেউ জড়ায়, লিল্লাহি তাকবীর, লাডিওয়ালা হুজুরের আগমন, খতিবে বাঙ্গালের আগমন, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন, আকরামাকাল্লাহ, আতালাল্লাহু উমরাক।
শেষ করতে হবে? বসেন বসেন বসেন। দেখছেন এতক্ষণ এরা ক্যামেরা লাড়াচাড়া করে না। আমি গরিব মানুষ, আমার এগো পছন্দ হয়। বস আইসে এখন সব দিক হারিয়ে গেছে। শয়তান কোথাকার, তোকে বদ্ধ দেবো রাখ আমি। আল্লাহ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমাদের শেষ কথা, হারামে যদি কেউ লিপ্ত হয় এটা কবিরা গুনাহ। বলেন কি মাসালা কি? বলেন না মাসালা কি? আরো সবাই বলেন। কিন্তু মুফতি সাহেবরা জানেন, ওনাদের ফতোয়া, কেউ যদি হারামকে হালাল মনে করে সে কাফের। বলেন, হারামকে যদি কেউ হালাল মনে করে সে কি? সবাই বলেন সে কি? কাজেই ট্রান্সজেন্ডারের এই যে সিস্টেম, আল্লাহর আইন, আল্লাহর বক্তব্যের বিরুদ্ধাচরণ, এটা হালাল না হারাম? আরো জোরে চিৎকার করে বলেন। এখন যদি কেউ এটাকে আইনি স্বীকৃতি চায়, তার মানে সে এটাকে বৈধতা দিতে চায়। তো যারা দাবি করবে তারা কি? আরো জোরে, যারা দাবি করবে তারা কি? কোথাও কেউ যদি পাশ করে তারা কি? যদি সংসদে পাশ হয় ওখানে, এটা আমরা দাওয়াত পৌঁছায় দিই যেন এই ভুলটা না করে, কারণ এটা ইমানের ব্যাপার। সতর্ক করা আমাদের জিম্মাদারি। কোন সংসদ সদস্য যদি প্রতিবাদ না করে, কোন সংসদ সদস্য যদি বিরুদ্ধে না দাঁড়ায়, আর যদি সব সংসদ সদস্য একমত হয়ে এটাকে পাশ করে ফেলে, ফতুয়া যা ফতুয়াই, এটা আমার হাসান জামিলের কথা তো না। আমি বললেও এটা ফতুয়া, আমি না বললেও ফতুয়া। ফতুয়া তো আগের থেকেই কিতাবে লেখা। হারামকে যদি কেউ হালাল মনে করে, আমরা জানিয়ে দিচ্ছি সব কাফের হয়ে যাবে, সব কাফের হয়ে যাবে, সব কাফের হয়ে যাবে। কে কাফের হইল না হইল এটা আমাদের জানার বিষয় না, আমরা সতর্ক করতেছি। কিন্তু আমাদের বক্তব্য যেটা, আমার সন্তানকে যদি এই বস্তা পচা, এই নষ্টামি, নোংরামি, আবর্জনা গিলানোর চেষ্টা হয়, আল্লাহ না করুন যদি এই আইন পাস করার আরো সামনের পদক্ষেপ যদি নেওয়া হয়, যুবক জাগতে বলছি, ডাকছি, দাঁড়াও, ওঠো, জাগো। এই আইন যদি পাস করা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালায়া দিতে হবে, দাবানল জ্বালায়া দিতে হবে। প্রস্তুত আছো ইনশাআল্লাহ? কে কে রাজি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।